ওই জায়গায় যখন চলে গেলেন, জিবরিল আমিন যখন নিয়ে গেলেন, দরজা যখন খোলা হলো, খোলার সঙ্গে সঙ্গে দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে একটা মসজিদ। কি জোরে বলেন? একটা মসজিদ। সেখানে এমন মসজিদ সেখানে দেখতে পেলেন, প্রতিদিন ওই মসজিদের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে। যে ফেরেশতা, শোনেন আগে, যে ফেরেশতা একবার ইবাদত করে কিয়ামতের আগে সে আর ওই জায়গায় ইবাদতের সুযোগ পায় না। প্রতিদিন। তাহলে এবার বোঝেন তো, প্রতিদিন যদি ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে প্রতিদিন, আর এই ৭০,০০০ ফেরেশতা আরেকবার ফিরিয়ে এই জায়গায় ইবাদত করার সময় এবং সুযোগ পাবে না, তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ এই ৭ আসমানের মধ্যে ভরে রাখছে ভাবা যায়। একবার যাবে ওই ফেরেশতারা দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নাই। এখন যায় কেন? কেনই একবার যায় বলবো? বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফিরের ৭ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আল্লাহ বলেন, এই ফেরেশতা ৭০,০০০ প্রতিদিন এইরকম এই বাইতুল মামুরের মধ্যে ইবাদত করে। রে বান্দা, কেন করে তুমি জানো না? ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তাদের মধ্যে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ঈমান দান করেছি। কাকে ইচ্ছা? আল্লাহ এই জায়গায় বলেন সূরা ইউনূসে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলেন, আমি যদি চাইতাম এই পৃথিবীর মানুষদেরকে একসঙ্গে ঈমানদার বানায় দিতাম, কাফের বলতে কেউ থাকতো না, ইহুদি বলতে কেউ থাকতো না, নাসারা বলতে কেউ থাকতো না, হিন্দু বলতে কেউ থাকতে না। আমি আল্লাহ যদি চাইতাম সব মানুষদেরকে আমি আল্লাহ ঈমানদার বানায় দিতাম। আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ কেন আপনি এটা করলেন না? করলে তো জাহান্নামের কোনো প্রয়োজন ছিল না, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলেন, আমি সকলকে একসঙ্গে ঈমানদার বানাই নাই। কাদেরকে বানিয়েছি? আমি আল্লাহ যাকে যাকে যাদেরকে পছন্দ করেছি তাদেরকে ঈমান নামের দৌলত দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধন্য করে দিয়েছি। আজকে জুমার দিন এখনো অনেক মানুষ গ্রামের মধ্যে আছে, লুডুর মধ্যে আছে। নামাজ পড়তে হবে জুমার দিন, মুসলমান দাবি করে, মিলাদ ঠিক মতো করে, কিন্তু সবকিছু করে, কিন্তু নামাজ পড়তে হবে জুমার দিন আসতে হবে, এখনো গোসলে করে নাই, তামসা দেখতেছে। আছে না? তাহলে আপনি কি করে আল্লাহ দোষ দিবেন? আল্লাহ আপনি তো পারতেন এই মানুষগুলোকে ধাক্কা দিয়ে আপনি মসজিদে নিয়ে আসতে। আল্লাহ বলে, না, আমি গলা ধাক্কা দিয়ে আনবো না, যারা আসবে তারা অবশ্যই আসবে, আর আমি ওই মানুষগুলোকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি। এই ফেরেশতারা কেন সেখানে? এই যে আপনি গুনাহ করেন, আমি গত 2 দিন আগে মনে মাহফিলে বললাম, গুনাহ করেন কিন্তু হয়তো করার সঙ্গে সঙ্গে তওবা করেন না, তওবা করার কথা মনে থাকে না। আপনি যখন গুনাহ করেন, সকালে করেছেন, বিকাল পর্যন্ত তওবার কোনো খেয়াল নাই। রাতের বেলা আপনি গুনাহ করেছেন, সকালবেলা পর্যন্ত তওবা করার কোনো খেয়াল নাই। আমার আল্লাহ সূরা গাফিরের 7 নম্বর আয়াতে ডাক দিয়া বলেন, তোমরা এই যে তওবা করতে দেরি করো, ক্ষমা চাইতে দেরি করো, মাফ চাইতে দেরি করো, এই জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত করলাম, তোমরা চাওয়ার আগে তোমাদের জন্য ফেরেশতারা ক্ষমা চায়। জোরে 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 জোরে।
তোমরা চাওয়ার আগে তোমাদের জন্য কে চায়? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফির লিল্লাযীনা আমানু। ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কি বলিয়া ক্ষমা চায়? আল্লাহ তাসবিহ পড়ে, তাহলিল করে, এরপরে ক্ষমা চায়। তারপরে বলে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আয় আল্লাহ তাআলা এদেরকে, এদের পরিবার সকলদেরকে আপনি রহমত দেন, জ্ঞান দেন। আয় আল্লাহ এদের ওয়াকিহিম আযাবাল জাহিম, সমস্ত জাহান্নামের আগুন থেকে এদেরকে আপনি হেফাজত করে। এই হলো বাইতুল মামুর, এই জন্য ইবাদত করে। তাছাড়া ফেরেশতার ইবাদতের কোনো প্রয়োজন ছিল না। ছিল? কেন করে? আপনার আমার জন্য করে। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আপনার বান্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার আমার জন্য নিয়োজিত করলেন, তোমরা আমার বান্দার হয়ে তোমরা আমার কাছে গুনাহ মাফ চাও, তোমরা আমার বান্দার জন্য ক্ষমা চাও, তোমরা আমার বান্দার জন্য তাসবিহ পড়ো। ফেরেশতারা তাসবিহ পড়ে, আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দেয়। কার আমলনামায়? কারণ ওদের তো সওয়াবের দরকার নাই, আছে নাকি? ওদের সওয়াবের দরকার নাই। আল্লাহ বলেন ফেরেশতারা যদি তোমাদের প্রতি খুশি হয়, তোমাদের আমল দ্বারা, তোমাদের কর্ম দ্বারা, আমি আল্লাহ ওই ফেরেশতাদের তাসবিহের আমল, ওই ফেরেশতাদের জিকিরের আমল, সব কিছুর সওয়াব আমার বান্দার জন্য আমি আল্লাহ দিয়ে দেই। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা তো তোমার তাসবিহ পড়ি, জিকির করি, সব করতেছি, আর মানুষ বানার দরকার কি? আল্লাহ বলে যে এই যে পড়তেছো আর এগুলো যে আমি কি করব, আমি ছাড়া আর কেউ জানে না। সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যাই হোক, এই রকম ভাবে বাইতুল মামুর একটা মসজিদ দেখতে পেলেন। ওই জায়গায় ফেরেশতারা ইবাদত করে, কার জন্য ক্ষমা চায়? মনোযোগ নাই, মাথা নিচু করছেন নাকি? মাথা উঁচু করেন। আমাদের জন্য ক্ষমা চাই। আল্লাহ নবী যখন মসজিদটা দেখলেন, দেখার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমি একটু মসজিদটা একটু ঘুরে দেখি। এত সুন্দর মসজিদ, ফেরেশতাদের নামাজের জায়গা। নবীজি যখন ঘুরতে গেছেন, পাশের ওয়ালের মধ্যে যায় হেলান দিয়ে দেখে নবী ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। ডাক দিয়ে বলে, আপনি এখানে কি করেন? জিব্রাইলকে প্রশ্ন করলেন, ইনি কে? জিবরিল আমিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি চেনেন না ইনি কে? ইনি হলেন সমস্ত মুসলমানদের পিতা। সুবহানাল্লাহ বলেন, সমস্ত মুসলিমদের পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দেখার সঙ্গে সঙ্গে নবীজি একেবারে হয়ে গেছে, হায় আপনার সাথে আমার দেখা হবে, আমি তো আপনারই সন্তান। এরপরে দেখে উনি বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। ওনার আশপাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। নবী আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এই বাচ্চাগুলোকে? ডাক দিয়ে বলেন, এই বাচ্চাগুলো হলো অপ্রাপ্তবয়স্ক যে বাচ্চাগুলো মারা যায়, মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা যায়, এরকম প্রসব করার সময় যে বাচ্চাগুলো মারা যায়, বালেগ হওয়ার আগে যে বাচ্চাগুলো মারা যায়, সব বাচ্চার রূহগুলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দেওয়া হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তারা খেলাধুলা করে। পিতা তো পিতা না, বাবা না? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সেখানে কি আনন্দ ফুর্তিতে কথাবার্তা হলো, হওয়ার পরে চলে গেলেন। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললে, কার সঙ্গে দেখা হলো? কার সঙ্গে দেখা হলো? মানে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ওনারও মাথা ঠিক নেই। এত সুন্দর একটা মানুষ। ও মুসলমান, এরপর আবার উর্দু আকাশে চলে যাচ্ছেন।
এই জায়গায় চলে আসছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে চললেন। একবার কোন জায়গা পর্যন্ত গেলেন? ইনদা সিদরাতিল মুনতাহা। মুনতাহা ওই জিনিসকে বলা হয় যার সীমানা, কি বলেন, সীমানা শেষ। মুনতাহা ওই জিনিসকে বলা হয় যাকে বর্ডার বলা হয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান পর্যন্ত নিয়ে গেলেন। আর ওই জায়গার মধ্যে সরাসরি ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, যাওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইলের সশরীর যেরকম ছিল, বাস্তবে শরীর যেমন ছিল, আল্লাহ নবীর সঙ্গে জিব্রাইলের দেখা হয়ে গেল। ওখানে যাওয়ার পরে রূপ পাল্টে গেছে। ওখানে যাওয়ার পরে রূপ পাল্টে গেছে, আসল রূপে চলে আসছে। জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ যখন হয়ে গেল, কোরআনে এই পর্যন্ত পাওয়া যায়। ইনদা সিদরাতিল মুনতাহা পর্যন্ত রসুল গেছেন, এটা কোরআনে এই পর্যন্ত পাওয়া যায়। এবার হাদিসে আসতে হবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, এরপরে কি আপনি জাননি? নবীজি বললেন, হ্যাঁ, ইনদা সিদরাতিল মুনতাহা, ওই বর্ডার পর্যন্ত যাওয়ার পরে একটা স্তর পেলাম। সাত আসমান থেকে ইনদা সিদরাতিল মুনতাহা একটা জায়গা, তারপরে একটা বর্ডার। সাত আসমানের যেমন বর্ডার, ওখানে একটা বর্ডার পেয়ে গেলাম। ওই বর্ডার যখন আমাকে ক্রস করে নিয়ে যাওয়া হলো, তখন দেখি কিছু দূর থেকে খসখস খসখস শব্দ আওয়াজ শোনা যায়। কিসের শব্দ? খসখস শব্দ। আল্লাহ নবী দেখেন খসখস শব্দ। জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, কিসের শব্দ এটা? ডাক দিয়ে বলে, নবীজি, এটা ফেরেশতাদের লিপিবদ্ধ করার খসখস শব্দ। ফেরেশতারা কলম দিয়ে কাগজের মধ্যে যেমন লেখে, বাচ্চারা লেখলে যেমন একটা শব্দ হয়, এরকম একটা শব্দ। আল্লাহ নবী প্রশ্ন করলেন, কিসের শব্দ, কিসের লেখা? ডাক দিয়ে বলে, এই যে ফেরেশতারা এখানে লিখতেছে, আপনার যত উম্মত আছে, যত মানুষ দুনিয়ার মধ্যে আছে, সকলের তাকদীর এখান থেকে লিপিবদ্ধ করা হয়। কি করা হয়? এরপরে সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পর আরেকটা স্তর পেলেন। এই পর্যন্ত হাদিসের মধ্যে পাওয়া যায়। ওই স্তরের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে ওখান থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক, কানেকশন শুরু হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল। কারণ ওই স্তরের পরে বিশাল সাগর রয়েছে। কি রয়েছে? বিশাল সাগর রয়েছে। ওই সাগরের মধ্যে ওই আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সূরা গাফির 7 নম্বর আয়াত। এই 7 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন, ওই সাগরের মধ্যে 8 জন ফেরেশতা দাঁড়ানো। কয়জন? 8 জন ফেরেশতা দাঁড়ানো। তাদের এক একজনের পা থেকে নিয়ে গলা পর্যন্ত ছাগলের আকৃতি নিয়ে আছে। পা থেকে গলা পর্যন্ত 70,000 বছরের রাস্তা। কত? পা থেকে গলা পর্যন্ত 70,000 বছরের রাস্তা, আর গলা থেকে মাথা পর্যন্ত 70,000 বছরের রাস্তা। এই 8 জন ফেরেশতা ওই সাগরের মধ্যে দাঁড়ানো। ওখানে দাঁড়ায়া ওখান থেকে আল্লাহর আরশ আজিম তারা ধরে আছে। এরপরে যে কি আছে আল্লাহই ভালো জানে। এই হলো কোরআন এবং হাদিসের সহিহ মেরাজের আলোচনা। আল্লাহ নবীকে নিয়ে গেলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শন দেখার জন্য। এবার আল্লাহ তাআলা সেখান থেকে ইনদা সিদরাতিল মুনতাহার মধ্যে ভ্রমণ করালেন। ভ্রমণ যখন করা শুরু করলেন, জান্নাতকে আল্লাহ দেখাইলেন, জাহান্নামকে দেখাইলেন, সমস্ত নাজ নেয়ামত দেখাইলেন। দেখানোর পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আপনি বলেন, জান্নাত তো আপনি দেখলেন, জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব আছে নাকি? আল্লাহর নবী বলেন, 2টা জিনিসের অভাব। কয়টা? জান্নাতের মধ্যে কয় জিনিসের অভাব? 2টা জিনিস। আজকে বলবো না।
না, 1:00 বেজে গেছে। ফিরে আসলাম, ওখান থেকে আল্লাহর সঙ্গে কথা হলো। যখন নবীজি আল্লাহর তরফ থেকে ফিরে আসবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আপনি যাবেন, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। এ কথা বলতে গেলে আরো সময়ের দরকার। ঘটনা আপনারা জানেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তর মধ্যে চলে আসলো। শুধু নামাজ যে দিয়েছি তা না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি আমার তরফ থেকে যাচ্ছেন, আপনার উম্মত যদি জিজ্ঞাসা করে আল্লাহর তরফ থেকে হাদিয়া আমাদেরকে কি দিয়েছে, বলে নামাজ দিয়েছে। বলে শুধু নামাজেই তো হাদিয়া না, এটা তো পরিশ্রম করতে হয়। তাহলে ও নবী, আপনার কাজ জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা আর একটা হাদিয়া দিতে চাই। কি দিতে চাই? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 114টা সূরা কোরআনুল কারীমের মধ্যে এই সূরাগুলোর নাজিলের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, জায়গা যদি দেখেন, তাহলে দেখবেন এই সূরাগুলো কোথাও মক্কায় নাজিল, কোথাও মদিনায় নাজিল। কথা ঠিক কিনা? কিন্তু মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলেন, এই মক্কা এবং মদিনার বাইরেও সূরা নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, বলার পরে যখন আবার দুনিয়ার মধ্যে আসবেন, এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার উম্মতের জন্য আমি একটা পুরস্কার দিতে চাই, একটা হাদিয়া দিতে চাই। সেটা হলো কি? আমি আল্লাহ তাআলা সূরা যুখরুফ নামের সূরাটা আমি আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। 25 নম্বর পারায়। কোন সূরা? আপনি মুফাসসিরিনে কেরামের মত পড়ে দেখেন, কেউ বলেছে মক্কায়, কেউ বলেছে মদিনায়, আবার আরেক দল বলছে মক্কায়ও না মদিনা না, এটা মেরাজের রাত্রে নাজিল হয়েছে উর্দু আকাশে। আল্লাহর নবী যখন চলে আসবেন, সাত আসমানের কাছে চলে আসলেন। আসার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে খোঁজেন নাই, বাইতুল মামুরের নিকটে রেখে গিয়েছিলেন, সেখানে নাই। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম গেল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম দরজায় দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় দাঁড়ানো? দরজায় দাঁড়ানো। আল্লাহ নবী যখন দরজার কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, নবী ইব্রাহিম আপনি এখানে দাঁড়ানো কেন? আপনি না বাইতুল মামুরের নিকটের মধ্যে ছিলেন? ডাক দিয়ে বলে, ও আমার সন্তান শোনো, তুমি তো দুনিয়ার মধ্যে যাবার পরে তো আমার সঙ্গে দেখা হয়েছে, আমার সন্তানদেরকে তো অবশ্যই বলবা। তখন তারা তো বলবে, আমাদের আব্বা আমাদের জন্য কি কোনো উপহার দিতে পারলো না, কোনো বকশিশ কি দিতে পারলো না, আমাদের আব্বার তরফ থেকে আমাদেরকে কি কোনো হাদিয়া দেওয়া গেল না? তখন আপনি কি উত্তরটা দিবেন? এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সন্তানদেরকে যে বলবা জান্নাত অতি সুন্দর, মাটিগুলো হলো উর্বর, জান্নাতের পানি হলো সুমিষ্ট। তারা যদি 4টা বাক্য পড়ে, 4টা বাক্য যদি তারা আমল করে, আমার আল্লাহ প্রতিটা বাক্যের বিনিময়, প্রতিবারের বিনিময় একটা করে গাছ আমার সন্তানদের জন্য জান্নাতে লাগায় দিবে। তিরমিজি হাদিস নাম্বার 3462। এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য, অর্থাৎ আমাদের জন্য একটা উপহার পাঠায় দিলেন 7 আসমান থেকে। ডাক দিয়ে বলেন, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে পড়ে, ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেছেন, আমার সন্তানরা যদি পড়ে, আমি তো এখান থেকে ফল পাঠাইতে পারবো না, আমি তো এখান থেকে ফলের চারাও দিতে পারবো না, কিন্তু আমি এমন একটা বাক্য দিলাম, তারা দুনিয়ার জমিনে পড়বে, কিন্তু জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমার সন্তানের জন্য ফলের গাছ লাগায়া দিবে। তিরমিজি হাদিস নাম্বার কত? 3462। নবীজি তাই নিয়ে চলে আসলেন। পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, তা তো জানেনই, 50 ওয়াক্ত নামাজ নিয়েই নবী ব্যস্ত। পরে মুসা আলাইহিস সালাম বললেন,